সবাইকে সবাইকে শুভ তৃতীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাই দুর্গাপূজা অনেক ভালো কাটাও। আর দেখো আমি তো হয়ে গেছি এখন রেডি, এখন যাব ঘুরতে। চল কিরকম অবস্থায়, এই দেখো আমি সেই অবস্থায়, মা কিরকম অবস্থায় আমি সেই অবস্থায়। হ্যাঁ এখন যাবো আমি ঘুরতে আমার ঠাম্মাকে নিয়ে। আজকে মা যাবে না, কালকে গেল, মা আবার কালকে যাবে প্রেম মন্দিরে। চলো রাস্তায় যাই, তারপরে দেখা হচ্ছে। মনু খারাপ, তুমি যাবা ঘুরতে? এ বাবা, আবার নিয়ে যাবো রাত্রিবেলায়, ঘন্টা আবার নিয়ে যাবো টোটো করে রাত্রিবেলায়। আজকে পরেছি শাড়ি, তো কিরকম লাগছে লোকটা জানিও। বাড়ির থেকে বের হলাম, এতটা জ্যাম, মানে এদিক দিয়ে তো নিয়ে যাওয়াই যাবে না, তাই ভেতর রাস্তা দিয়ে টোটো নিয়ে যাচ্ছে। আর প্রচুর লোক কিন্তু আজকে ঠাকুর দেখতে বের হয়ে গেছে। আমার মাম্মি রেডি হয়ে গেছে, দেখি মাম্মি, এই দেখো আমার মাম্মি রেডি হয়ে গেছে। আর এখানে শুয়ে আছে আমার টুলটু মল্টুরা। আরে এই দেখো বুনুলাল রেডি হয়ে গেছে। টাকা এই দেখো আমার ঠাম্মাকে নিয়ে যাচ্ছি আমরা। বাড়ির পাশে যেহেতু দুটো প্যান্ডেল, স্বাধীন ক্লাব আর চড়ক মাঠ, তাই ভাবলাম এই দুটো প্যান্ডেল দিয়েই শুরু করা যাক। তাই প্রথমেই চলে এসেছিলাম স্বাধীন ক্লাব। এর আগের ব্লগেই তো শেয়ার করেছি আমি যে এখানে কি বানিয়েছে, কি থিম করেছে, সবই ভালো লেগেছে। আজকে কিন্তু অনেক লোকজন, কিন্তু আজকে এসে প্যান্ডেলে দেখলাম একটু আলো কম। কালকে অনেকটা আলো ছিল, আজকে একটু আলো কমই আছে। ভিড় কিন্তু আজকে প্রচুর হয়েছে, কালকে এরকম ভিড় ছিল না, যেহেতু অনেকটা রাত করে ঘুরছিলাম। তো অনেক যখন লোকজন ছিল ভালোই লাগছিল আর কি। একটু ভিডিও ফটো উঠে নিলাম সবাই মিলে একসাথে, এগুলোই তো স্মৃতি হয়ে রয়ে যাবে। চলো এখানকার প্যান্ডেল দেখা হয়ে গেল। বের হওয়ার পরে দেখি এখানে যে একটি প্রোগ্রাম করা হয়েছিল, সেখানে একটি বাচ্চা নাচ করছে। কিছুক্ষণ দেখার পর আমরা চলে আসলাম চড়ক মাঠে। চড়ক মাঠে তো জানোই বানিয়েছে ডিজনিল্যান্ড। আর এই যেখানকার কিউট প্রতিমাটা ভীষণ কিউট। আর আমরা না এতটা গরম পড়েছিল এই দিন, মানে এবার পুজোতে তো ভীষণ গরম ছিল, ঘেমে টেমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, মেকআপ করাই একদম জ্বালা হয়ে গেছিল, মানে কি বলি আর। এরপর আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব থানাপাড়ায়। যে কটা প্যান্ডেল ঠাম্মাকে দেখানো যায়, আর বলবে তোমরা যে এগুলো তো গেল ব্লগেই দেখলাম। হ্যাঁ গেল ব্লগে তো দেখলে, কিন্তু হচ্ছে আবার ঠাম্মাকে নতুন করে ঘোরাতে এসেছি, মানে তাই আবার এই প্যান্ডেলগুলো আবার ঘুরছি। কালকের থেকে না এই প্যান্ডেলটা দেখলাম অনেকটা নতুন করেছে, কালকে ইনকমপ্লিট ছিল কিছুটা, আজকে দেখলাম পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আর প্রচুরও কিন্তু লোকজন হয়েছে, এখানে প্রচুর ফটো ভিডিও উঠেছি। এরপর আমরা চলে এসেছিলাম মদন মোহন বাড়িতে। এই প্যান্ডেলটা আজকে নতুন দেখবো। আর প্রথমে এখানে বানিয়েছে যেন কি কাশী বিশ্বনাথের যে গঙ্গা আরতি হয়, সেটার থিমে এখানে সবটা করা হয়েছে। কোনোদিন যেতে পারবো কিনা জানি না, কিন্তু এই দুর্গাপূজার প্যান্ডেলে এসে যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পাচ্ছি, এটার জন্যই কিন্তু ভীষণ ভালো লাগছে। এই দেখো জল, এই জলকেই বানানো হয়েছে গঙ্গা, মানে গঙ্গা নদী। আর এই দেখো কি সুন্দর আরতি হচ্ছে। এই আরতি না ভীষণ অনেকক্ষণ ধরে দেখছিলাম, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে দেখার তো উপায় নেই, ভলেন্টিয়ার দাদারা তাড়া দিচ্ছিল যে চলো এগো। আর ভেতরে না এই সুন্দর জিনিসটি করেছিল, এটা খুব ইউনিক ছিল, এটা ভীষণ সুন্দর হয়েছিল। আর এই যে মদনমোহন বাড়ির প্রতিমাখানি সিম্পলের মধ্যে ভালো হয়েছিল, আর ভেতরে এরকম কিছু কারুকার্য ছিল। সব মিলিয়ে প্যান্ডেলটা কিন্তু ভালো লেগেছে। বের হলাম, আর এটা হচ্ছে আমাদের এখানকার মদনমোহন মন্দির। আর দেখো প্রচুর ভিড়, এবার না একটু ভিড় যেহেতু একটু কম, মানে এখনো তো সেরকম পুজোটা শুরুই হয়নি, মাত্র তৃতীয়া, পুজো চলতে থাকুক, ভিড় আরও প্রচুর হবে। এরপর আমরা চলে আসলাম বোর্ডিং পাড়া। এখানে বানিয়েছে মাটির টানে, মানে গ্রামগঞ্জে সব কিছু নিয়েই এখানে সুন্দর কিছু করা হয়েছে, সুন্দর সুন্দর জিনিস। কৃষকরা যেসব কাজ করে লাঙল ঠাঙল নিয়ে, তারপর ধান গাছ টান গাছ, অনেক কিছু কিন্তু এখানে আছে। সঠিক আমি সব কিছু সেরকমভাবে ডিটেলে তো জানি না, বলতে পারবো না। আর ভেতরের কাজগুলোও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, শুকনো ডাল পাট এসব দিয়ে কিন্তু করেছিল, ভীষণ ভালো হয়েছিল। আর এই যে এখানকার মা, খুব সুন্দর হয়েছে মূর্তিটা। সব মিলিয়ে প্যান্ডেলটা ভীষণ ভালো লেগেছে আমার। আর বাইরে লাইটিংগুলো না যে ঘটগুলো দিয়ে করেছিল। এরপর আমরা বের হলাম ঠাম্মা যেটা দেখার জন্য একদম উদগ্রীব হয়েছিল, আমাদের এখানকার প্রেম মন্দির।
এখনই দেখাতে পেরেছি ঠাম্মাকে, খুব ভালো লাগছে যে একটু ভিড় কম আছে। এরপরে আসলে তো ঠাম্মার খুব ভালোভাবে দেখতেও পারবে না, ভালো করে ঠাম্মাকে দেখানো হয়ে গেছে প্রেম মন্দির। তারপর কিশোর সংঘ দেখে নিয়েছিলাম। আর এই রোডে হয়েছে মানে সাহেবগঞ্জ রোড, সরি সাহেবগঞ্জ রোড না, গোসানি রোডে হয়েছে পৃথিবীর সব থেকে বেশি ভিড় মনে হয় দুর্গাপুজোতে। আর এই যে আমরা কিন্তু এখন বাড়ি ফিরছি। চড়কমাঠের সামনে দিয়ে আসছিলাম, দেখি অনেক লোকজন, প্রোগ্রামও চলছে। আর ডিজনিল্যান্ড খুব সুন্দর লাগছিল, এক এক রকম কালার চেঞ্জ করছিল, ভীষণ কিন্তু ভালো লাগছে। আমরা পূজা টুজা ঘুরে চলে আসলাম, বাজে 11টা। তারপরে আমরা যাব। এই যেটা আমাকে গিফট করলো গদন, আসো এদিকে। এই দেখো এই কাশ ফুলটা আমাকে গিফট করলো গদন ভাই, গদন। কুনুর বিল্লিকে দুধু খাওয়ায়। এই দেখো, দেখছো? এই দেখো চাম্পাকানু বেবি, দেখো দুধু কষ্টাল দেখো। ওরে মানুষের বাচ্চা ফেলতো তুমি, কি কিউট। কিরে কেমন এখন থেকে ট্রেনিং নিতেছো? দেখো দেখো তো খায়। উচ্চনু ঘন্টাকেও একটু বদলটা দিয়ে দুধ খাওয়াই দিস। আমার বাবার ঠাম্মা কোনোদিন ভিডিও ফটো ওঠে না একসাথে, তাই আজকে একটা ভিডিও ফটো করে নিলাম। কয়টা বাজে? 1:30 বাজে। ভিড় দেখো, দ্বিতীয়ার রাত্রি আমাদের দিনাটা। হ্যাঁ আমি বায়না করেছিলাম তুহিনের কাছে আইসক্রিমটা খাওয়ার জন্য। আমি চেয়েছিলাম স্ট্রবেরি ফ্লেভারের, কিন্তু ভ্যানিলা স্ট্রবেরি কোনোটাই ছিল না, এই চকলেট ফ্লেভারটাই ছিল। তারপরে কিন্তু এটাই আর কি নিয়ে নিলাম। এরপর আর কি আইসক্রিম যখন নেওয়া টাওয়া হয়ে গেল, এরপর চলে যাব হচ্ছে বাড়িতে। এই যে আমার হাতে এখন দিয়ে দিয়েছে, আমি একা খাইনি, তুহিনও আমার সাথে খেয়েছিল। চলো আজকের মতো ব্লগটা এতটুকুই, দেখা হবে পুজোর অন্য ব্লগে। সবাই ভালো থেকো, বাই বাই।